নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পটল দিয়ে বড়ার তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালো লাগবে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছেন পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। পটল দিয়ে বড়ার তরকারি করার জন্য মটরের ডাল নিয়েছি 100 গ্রাম। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম ডালটা। তার সাথে লাগছে পটল, 500 পটল নিয়েছি। একটা পটলকে দুভাগ করে নিয়েছি, অল্প খোসা রেখে অল্প কিছু খোসা ফেলে দিয়েছি। তার সাথে দিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু ডালটা বেটে নিতে হবে। মিষ্টি বাটির মধ্যে ডালটা অ্যাড করে দেবো, দিয়ে অল্প জল দিয়ে কিন্তু বেটে নেব। অল্প জল দিয়ে দিলাম, বেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বাটা হয়ে গেছে। একটা বাটির মধ্যে নামিয়ে নেব। পুরো ডালটা কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য হলুদ, পরিমাণ বুঝে লবণ, আর ভালো করে মেখে নেব। এর মধ্যে আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন বেটে, নাকি শুকনো লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন। আমি ওইসব আর কিছু দিলাম না। ভালো করে মাখা হয়ে গেছে। এবার কিন্তু মূল রান্নায় চলে যাবো। ডালের বড়াগুলো ভাজা করার জন্য কড়াতে সাদা তেল অ্যাড করে দেবো। আমি কিন্তু এরকম গোল গোল করে করছি বড়াগুলো, আর আপনারা কিন্তু আমি চ্যাপটা করেও করতে পারেন। যেইটা আপনাদের পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা করবেন। ডালের কিন্তু বড়া ভাজা করতে কিন্তু খুব সহজ, একদম যে কোনো লোক কিন্তু পারবে ডালের বড়া তৈরি করতে। দেখুন বন্ধুরা আমি কীভাবে করছি। আমি দুবারে ভাজা করে নেব। বড়গুলো দিয়ে কিন্তু প্রথমে নাড়াচাড়া করার আপনি আর একটু শক্ত হয়ে যাবে, তারপরে কিন্তু উল্টিয়ে দিতে হবে, তাই কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে কিন্তু ভালোভাবে কিন্তু ভাজা করে নিয়েছি বড়গুলো। এবার তুলে নেব। বাকি বড়গুলো ঠিক এইভাবেই ভাজা করে নেব। দেখুন সুন্দর লাগছে কিন্তু দেখতে। বাকি বড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে পটলগুলো ভাজা করে নেব। পটলের মধ্যে সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দেবো। পটলটা ভাজা করতে করতে একটা মশলা গুলে নিতে হবে। একটা বাটির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে, এতে কিন্তু ঝাল হয় না। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 2টো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নেব। আমি রান্নাটা করছি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, আপনারা কিন্তু শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করতে পারেন। ভালো করে কিন্তু মশলাটা গুলে নিতে হবে। ওদিকে পটল ভাজাটাও হয়ে গেছে, তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো ভাজা করে নেব। আলুর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেবো, দিয়ে আলুটা ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে কিন্তু আলুটাও ভাজা করে নিয়েছি, তুলে নেব। এই তেলেই কিন্তু রান্নাটা আমি করে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে সামান্য, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো। জিরেটা শুকনো লঙ্কাটা কিন্তু হালকা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা। মশলার বাটি জল একটু অ্যাড করে দেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ বুঝে লবণ, পরিমাণ বুঝে হলুদ,
এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। পটল তো আমরা অনেক রকম করে খাই, একবার বাড়িতে অবশ্যই বন্ধুদের বলবো ডালের বড়া দিয়ে পটলের রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে। গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। খুব একটা কিন্তু মশলাইতে লাগে না, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা করা যায়। তাই বন্ধুদের অনুরোধ করবো আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। এবার আলুগুলো অ্যাড করে দেবো। আলু দিয়ে কিন্তু আরও 2 মিনিট আমি কষিয়ে নেব, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু আলুটা আগের থেকে বয়েল হয়ে যাবে। দেখুন মতো 1 থেকে 2 মিনিট কিন্তু আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল ছাড়ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে পটলটা ভাজা করে রেখেছিলাম সেই পটলগুলো। পটল দিয়ে আলু দিয়ে কিন্তু আরও 1 মিনিট কষিয়ে নিতে হবে। আলু দিয়ে পটল দিয়ে কিন্তু আরও 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা কিন্তু আপনারা বুঝে অ্যাড করবেন, বড়ায় কিন্তু অনেকটাই কিন্তু জল টানে, সেই বুঝেই কিন্তু জলটা অ্যাড করতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। দেখুন 2 মিনিট কিন্তু আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে ডালের বড়াগুলো ভাজা করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন, চিনি না দিলে কিন্তু পাঁচ লাগবে খেতে। চিনিটা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিলাম, আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আরও কিন্তু 1 মিনিট ফুটিয়ে নিয়েছি বড়াগুলো দিয়ে। এবার আলুটা একটু চেক করে নেব, আলুটাও কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা। আপনারা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন ঘি, আমি ঘিটা অ্যাড করলাম না। গ্যাসটা আমি অফ করে দিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। বন্ধুরা এই ঝোল দেখছেন তো, ঠান্ডা হলে কিন্তু অনেকটাই কিন্তু ঝোল কমে যাবে। পটল দিয়ে বড়া রেসিপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি, কালকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।